যদু জটিল ইমানের পরীক্ষা একটা ঘটনা না বললেই নয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর এগুনার একটা কিতাবের মধ্যে একটা হেকাত লেখেন, একটা কাসাস লিখেছেন। ঘটনা, বনি ইসরায়েলের মধ্যে একজন যুবক ছিল, সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে তিনি গুঞ্জার করতেন। তো এলাকার কিছু বখাইটা মানুষ, কিছু মানুষ আছে দেখবেন ভালো মানুষের পিছনে সবসময় লেগে থাকে। কি কথা কন না কেন, আছে না নাই? আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, কিছু দুষ্টরা করবে, কিরে সলিম কবে মুসল্লি হইলি, কবে মুসল্লি হইলি রে, তুই কি মুসল্লি আমরা চিনি না, কবে মুসল্লি হইলি বেটা, মুসল্লি চ। আমাদের দেশে কিছু মানুষ এগুলি করে, একজন আর একজনের পিছে লেগে থাকে। ওই বুজুর্গ যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। ওই এলাকার বখাটে ছেলেরা সিদ্ধান্ত নিল, বখাটে লোকেরা সিদ্ধান্ত নিল যে কত বড় বুজুর্গ, একটু টেস্ট করা দরকার। আমরা ওরে ফাঁসায় দিই, একটা পতিতা নারী ভাড়া করব, এই পতিতা নারীর দিয়ে ওরে জেনা করাবো, তারপরে আমরা ওই জেনা করা অবস্থায় ওরে ধরবো, ওরে ধৈর্য নিয়ে তারপরে বাটাম চালান দিব। আমাদের ফরিদপুরের বাসায় কয় বাটাম চালান মানে মায়ের, আপনাদের সিলেটে কয় মায়ের, আর আমরা এলাকায় আঞ্চলিক ভাষাকে বাটাম চালান। বাটাম চালান মানে লাঠি চালান দিতে, যে ফিডে দিয়ে আর কি। তো মনোযোগ দিয়ে কিছু মানুষের পিছনে লেগে থাকে, আবার কিছু মুসল্লি আছে ইমামের পিছনে লেগে থাকে চাকরি খাওয়ার লাগে। আর যদি ইমাম সাহেব ভুলে যদি একজন কমিটির সদস্যের এই দোয়ার সময় নামটা না লিখে, তো ওই চাকরি আছে কি না আল্লাহ জানে। আহা, ইমাম সাহেব তুমি আমার বাপের নামে দোয়া করলে না, কেমনে থাকো মসজিদে দেখাইতেছি, দাঁড়াও। এই লেগে গেছে পিছিয়ে ইমাম সাহেবের চাকরি কেমনে খাওয়া যায়, এটা ধান্দা করতেছে। একটু দেরিতে গেলে, একটু ডাইন বাম দেখলে খালি এই কথার নির্যাতন, এগুলো নীরব নির্যাতন, যে নীরব জুলুম, নীরব নির্যাতন খালি মারলে নির্যাতন হয়, কথারও কিছু নির্যাতন আছে। আয় কই গেছিলেন, দেরি কেন, মহিলা কেন, তা কেন, সেটা কেন, বাস শুরু হয়ে গেছে। ইমাম সাহেবের বেতন কত? জোরে কন। 8,000। দিন কত পরে? আল্লাহ, কোন গ্রামে 5,000 টাকা ইমামের বেতন আছে। আচ্ছা বাবা, বন্ধু, আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপস, সামান্য 2 মিনিট একটু বুঝাইতো। উনি একজন মানুষ, সে কওমি না আলিয়া না ফুলতুলি না এই কোন দলের, এটা আমরা এখন দেখব না। এই মুহূর্তের জন্য সে একজন মানুষ, সে একজন ইমাম, পরিশ্রম করে। তার স্ত্রী আছে, তার একটা ছেলে আছে, ছেলের মনটা চায় বাবার কাছ থেকে কিছু ভালো খাইতে। তার একজন স্ত্রী আছে, প্রত্যেক স্ত্রীদের শখ থাকে স্বামী কিছু ভালো মন্দ তার কিনে দিবে। 5,000 টাকা একজন স্বামী তার স্ত্রীকে ভালো কি দিবে বলেন তো? আমার দেশে শহরে বহু মানুষের বাচ্চার মাসের খরচা আছে 10,000 টাকা, একটা বাচ্চার খরচ 10,000 টাকা আছে। আপনি ইনসাফ কি বলে বলেন তো? ছি ছি ছি। আপনার নামাজকে যিনি কাঁধে নিয়ে দাঁড়িয়ে গেল, আপনার নামাজকে কাঁধে নিয়ে দেখছে, আপনি তো বলে দিলেন ইক্তিদাইতু বিহাযাল ইমাম, ইমামের উপর ছেড়ে দিছি। সে আপনার নামাজ কাঁধে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। আহা,
5,000 টাকা মাথে দিয়ে তারপরও চাকরি খাওয়ার জন্য দান্দা খুঁজে। সি 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 সি, ইনসাফ কি বলে শোনেন। মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। কি কথা বলেন না কেন? মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। অ্যাটেনশন, এই 5,000 টাকা দিয়ে একজন ইমামের সংসার কি হবে বলেন? কথা কন না কে? কন যে হুজুর এইটাই ঠিক। ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনার আম চলে, কলমা চলে, চাল চলে, ডাল চলে, সব চলে, খালি আল্লাহর ঘরের মসজিদের ইমাম সাহেবের বেতন 100 টাকা, 200 টাকা, 500 টাকা চলে না। কারণটা কি? খালি কেশিয়ার, সভাপতি, মুতল্লি এদের ঘরের উপর চাপাই দিয়ে থাকবেন। মসজিদ কি খালি এদের সম্পদ নাকি? মসজিদ আল্লাহর ঘর, প্রত্যেকটা বান্দাকে তার দায়িত্ব নিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? গ্রামের প্রত্যেকটা মুসলমানকে ঘরের দায়িত্ব নিতে হবে। কি ধনী আর কি দরিদ্র, সবার জন্য এটা দায়িত্ব। মসজিদ আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। রাব, ওরা আমাকে বানাইয়া আমাকে তারা পরিচর্যা করে নেয়, আমার খেদমত করে নেয়। কি জবাব দিবেন সেই দিন? বিড়ি খেয়ে জান্নাতে যাবার চান? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। বন্ধু, এগুলি বুঝানোর দরকার তো আমাদের, বুঝতেছে না। 5,000 টাকা একজন মানুষের কি হয় বলেন তো? আপনার ইনসাফে ছেড়ে দিলাম, ইনসাফে ছেড়ে দিলাম। 5,000 টাকা তার স্ত্রী আছে, সন্তান আছে। কেউ না থাকলো তার ঘরে মা বাবা আছে। মা বাবা সন্তানের দিক চেয়ে থাকে, বেটাটা আসবে, ভালো কিছু নিয়ে আসবে। স্ত্রী নেই, ছেলে মেয়েও নাই, বুঝলাম, মা বাবা তো আছে। তো মা বাবা তো সন্তানরে মাদ্রাসায় পড়াইছে, একটু আশায় থাকে বাবা চাকরি করে, মসজিদ ইমামতি করে, ছেলেটা বাড়ি আসতেছে, কিছু নিয়ে আসবে। তারপরে আবার ইমাম সাহেব একটু হাদিয়াটা দিয়ে 100, 500 টাকা যদি কেউ বকশিস টকশিস দেয়, এটার উপর নজর দিছে। হুজুর মেলা ঠেয়া পায়। কি কথা কর না কে? হুজুর মেলা টাকা পায়, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছে হুজুর অনেক টাকা পায়। বাপরে বাপ, হুজুর টাকা দিয়ে একবার ভুড়ি ফেলছে। এদেশের কত খাত থেকে মানুষ টাকা চুরি করে খেয়ে ফেললো। কোটি কোটি টাকা ডাং বাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, খালি ইমাম সাহেবের দুটো হাদিয়ার দিকে 100 টাকা 50 টাকার দিকে নজর চলে গেল। কারণটা কি? বাংলাদেশের একজন সরকারি সর্বনিম্ন কর্মকর্তা, সে তো পিয়ন নাকি? এর নিচে আর কেউ আছে? পিয়ন না, পিয়ন। পিয়নের বেতন কত? 18। এই সরকারি কিছু অনুদান টনুদান, আবার কিছু খোরাকি টোরাকি দিয়ে হয়তো 20-25 হাজার টাকা তার মাসে আসে। একটা পিয়ন 25,000 টাকা মাসে রুজি করে, আর একজন ইমাম আপনার মাদ্রাসা আর আপনার নামাজের জিম্মাদারি নিয়ে সে মাত্র 5,000 টাকা। তো 100-200 টাকা বকশিস কেউ দিলে এটার দিকে নজর মারছে, হুজুর অনেক টাকা পায়। এগুলি করেন না, এগুলি বেইনসাফ। ইনসাফ কি? আজকে একটা ঘটনার থেকে বোঝাই। একসাথে বলবেন তো আল্লাহু আকবার। না না, হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক সারাদিন সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটায়। বখাটের একটা পতিতা নারীকে ভাড়া করলো, টাকা দিব তোমাকে, তোমার কাজ হলো ওই নারীর সাথে, এই ছেলের সাথে তুমি জেনা করবা। পতিতা নারী, একদিন বৃষ্টি ভরা আকাশে বৃষ্টি নামতেছিল। ওই যুবকের খানকায়, যেই ঘরের মধ্যে সে ইবাদতে কাটাইতো, ঘরের দরজার মধ্যে টুকা লাগায় বলল, দরজাটা খোলেন। বলে, কে? আমি অসহায় একজন নারী, বিপদের মধ্যে আজকে পড়ে গেছি, দয়া করে আপনি দরজাটা খুলে দেন। মনে রাখবেন, আল্লাহর ভয় যাদের অন্তরে বেশি, যাদের তাকওয়া বেশি হয়, তারা সাধারণত সহজ সরল হয়। আল্লাহর যুবক বান্দা দরজা খুলে দিলেন, মহিলাকে ভিতরে তার খানকার একটা পাশে জায়গা করে দিয়ে বলেন, আপনি এখানে থাকেন, সকাল হলে আপনি চলে যাবেন, এত রাত আপনি বিপদে পড়ে যাবেন। পুরুষ তো সহজ সরল মন,
আল্লাহর আবেদ বান্দা তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দেখেন একজন যুবতী সুন্দরী নারী ঘরের মধ্যে আসলো, একটা বারো তার দিকে তাকান নাই, যুবক নামাজে দণ্ডায়মান নামাজ পড়তে লাগলেন। কিন্তু মহিলা তো উদ্দেশ্য করে আসছে, তার সাথে সে জেনা করবে। ওই মহিলা তার শরীরের অঙ্গভঙ্গি দিয়া যুবকটাকে তার দিকে আকৃষ্ট করতে লাগলেন, আকৃষ্ট করার চেষ্টা করতে লাগলেন। কিন্তু যুবক তো মনটা জেনার দিকে বারবার ঝুঁকে চলে যায়, জেনা করবে, জেনা করবে, জেনা করবে। এমন সময় যুবক তার নফসকে ধমক দিয়ে বলল, নফস তুই আমাকে আজকে জেনার দিকে উদ্বুদ্ধ করে নিয়ে যাচ্ছিস, তুই কি জানিস না জাহান্নামের আগুন বড় ভয়াবহ। জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে আগে একটু পুড়ে দেখ কেমন মজা। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি, 70 গুণ বেশি শক্তিশালী। আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো মন, নফস রে, হে নফস তোকে আজকে দুনিয়ার আগুনে পোড়াচ্ছি। এই কথা বলার পরে যুবক তার সামনে যে প্রদীপ ছিল, এই প্রদীপের মধ্যে তারা আঙ্গুল ঢুকাই দিল, আগুনে একটা আঙ্গুল একেবারে পোড়ায় ফেললো। তারপরে ওই নারীর সাথে সে জেনা করে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব ডেকে বললেন, মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারাই মুমিন, তারাই মুমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ যুবকটা আঙ্গুলটা একবার আগুনের মধ্যে পোড়াইলো, আবার নামাজে দাঁড়ানো, আবার নারী আসে অঙ্গভঙ্গি দেয়, আবার নফসকে ডাক দে বলে, হে নফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই নফস, এই আত্মাটা বড় কঠিন জায়গা, বড় কঠিন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ হলে পুরা বডিটা সুস্থ হবে, এটা অসুস্থ হলে পুরা বডিটা অসুস্থ হবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা তোমার অন্তঃকরণ, তোমার হার্ট, তোমার কাল। এজন্য এটা যদি সালিম হয় পুরা বডি সালিম হয়, এটা যদি সালিম হয় পুরা বডি তার সালিম হয়, পুরা জিন্দিগি তার সালিম হয়ে যায়। কোরআন বলতেছে, قد أفلح من زكاها وقد خاب من دساها। তবে তোমার এই ভিতর থেকে যদি পবিত্র করতে পারো তাহলে তুমি কামিয়াবি হলে। আর যদি এটা নষ্ট করে ফেলো, ধ্বংস হয়ে গেলা। এটার নাম কলব, নফস, নফস, কলব। এই জন্য আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, যে আত্মা আল্লাহর জিকিরে কাটায়, যে আত্মা হালালে কাটায়, যে আত্মা সবসময় ভালো কাজে কাটায়, যে আত্মা মানুষের ক্ষতি করে না, গীবত করে না,
তহমত করে না, অন্যের ক্ষতির চিন্তা করে না, অন্যের হক মেরে দেওয়ার ধান্দা করে না, ভাইয়ের হক মারার চিন্তা করে না, সন্তানের হক মারার চিন্তা করে না, আত্মীয় স্বজনের হক মারার চিন্তা করে না, প্রতিবেশীর কষ্ট দেয় না। এই যে আত্মা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ যাকাত ছাড়ে না, আল্লাহর হুকুম যে আত্মা মানতে থাকে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যে আত্মা চলতে থাকে, আল্লাহ বলেন হে মুতমাইন্না আত্মা তুমি আমার কাছে চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে রাজি আছি, তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে চলে আসো, আর জান্নাতে চলে আসো যেখানে আমার জান্নাতীরা, আমার কামিয়াবি বান্দারা থাকে, তুমি সেইখানে চলে আসো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সিলেটের মুসলমান তাজপুরবাসী, ঠিক আছে না? কথা তো অনেক কিছুই বললাম, আজ আসেন আমি চলে যাই যুবকের কাছে। আরেকটা আঙ্গুল পুরাইলো কিন্তু জেনা করলো না রে যুবক। আবার মহিলা অঙ্গভঙ্গি দেয়, তখন নামাজ শেষ করার পরে তার আরেকটা আঙ্গুল পুরাইলো। এইভাবে তার 5টা 2 হাতের 10টা আঙ্গুল সে আগুনে পোড়ায় ফেললো। পোড়ায় ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহর আসমান থেকে সাহায্য আসলো, ওই মহিলা স্টক করে সাথে সাথে মারা গেল। কিন্তু মারা যাওয়ার পরে আর একটা নতুন বিপদ আসলো। বিপদ হলো এই যে বখাটেরা খারাপ লোকগুলি ওই মহিলারে ঘরের মধ্যে ঢুকাই দিয়েছিল। ওরা ওত পেতে বসে আছে, দেখি কি হয়। সকালবেলা দেখলো মহিলা মারা গেছে। ওরা দৌড়ায় যায় রাজদরবারে খবর দিল, অমুক আবেদের খানকার ভিতরে এক মহিলার লাশ, ওই আবেদ ওই মহিলারে হত্যা করছে, জেনা করছে, ধর্ষণ করছে। কি বিপদ না! এখন তো আধুনিক জমানা, জিনি মিনে টেস্ট মেশ করার অনেক সুযোগ সুবিধা আছে। এই বিপদের মধ্যে পড়ে গেল, পুলিশ তাকে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিচার বসলো। রাজা বললেন, দেখো যুবক, তোমার ঘরের মধ্যে খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে। এখন তোমার কাছে তো কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, আদালত তো প্রমাণ চায়। আমি জানি তুমি আবেদ, তুমি বুজুর্গ, তুমি জেনা করো নাই, আমার মন সাক্ষী দেয় তুমি জেনা করো নাই, কিন্তু তোমার কাছে তো কোনো প্রমাণ সাবমিট করতে পারতেছ না, আর তোমার ঘরের মধ্যেই মৃত্যু সংঘটিত হয়েছে। অতএব তুমি না মানলে কিভাবে মরবে বলো? অতএব সাক্ষী প্রমাণ হিসেবে আমি তোমার মৃত্যুদণ্ড দিলাম। যুবক আবেদ ডাক দিয়ে বলল, বাচ্চা, আপনি তো আমাকে মৃত্যুদণ্ড দিলেন, কিন্তু মৃত্যুর ফাঁসির কাস্টে, শুলের কাস্টে ঝুঁকানোর আগে আমার কি একটু সুযোগ, ফাঁসির কাস্টে ঝুলানোর আগে আপনি কি আমার একটু সুযোগ দিবেন? আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করব। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة। আল্লাহর কোরআনের থিম, কোরআনিক দলিল আপনাকে দিয়ে যায় আজকে। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও 2টা পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম সবর, ধৈর্য। ধৈর্য, তোমাকে কেউ গালি দিচ্ছে, তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে, তুমি সবর করো।
আল্লাহর কাছে সাহায্য চাও 2 নম্বর পদ্ধতি সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই আয়াত অনুযায়ী পৃথিবীর এমন কোনো বুজুর্গ নাই যেই বুজুর্গরা বিপদে পড়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তেন। এমনকি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে তিনিও 2 রাকাত নামাজ পড়ে শহীদ হয়েছিলেন আল্লাহর দরবারে সাহায্য চেয়ে। খুব মনোযোগ দিয়ে সিলেটবাসী, আল্লাহ আল্লাহ, এই জন্য 2টা পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চাবেন। সালাতের পরে দোয়া, আল্লাহ এই সালাতের পরে দোয়া আল্লাহর আইন আজকে যারা বেদাতের তবকা দিয়ে বন্ধ করতে চায় ওরা হলো এই জমানার আজাজিলের দালাল। কোন হাদিস আমি জানি না, যে হাদিসই হোক আল্লাহর কোরআনের বাহিরে কোনো দলিল হতে পারে না। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের উপরে কোনো দলিল হতে পারে না, আল্লাহর কালামের উপরে কোনো দলিল হতে পারে না। বন্ধু আমার, আল্লাহর বান্দা সালাতের পরে হাত বাড়ায় দিচ্ছে, ইয়া রব, ইয়া আল্লাহ, আমি জানি আমি কোনো অপরাধ করি নাই, আর অপরাধের জন্য এই বিন অপরাধ যেহেতু করি নাই আমি জানি সেই জন্য আপনি আমার শাস্তি দিবেন না রব্বুল আলামিন। কিন্তু ওরা আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, মৃত্যুবরণ হবে, মৃত্যু হলেও আমার কোনো আফসোস নাই, আমি আপনার দরজায় চলে যাব। কিন্তু আমার ভয় হয় আমি মারা গেলে এই সময় আলেম আবেদদের কলঙ্ক হয়ে মারা যাব। দুনিয়ার মানুষ বলবে আলেমরা আবেদরা জেনা করে, মানুষ হত্যা করে, আল্লাহ তারা আমাকে অপবাদ দিবে, আমি একজন জেনাখোর হয়ে আজকে মারা যাব। আমি আলেম আবেদের কলঙ্ক হয়ে মরতে চাই না, আল্লাহ আপনি দয়া করে আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেন। দোয়া করতে করতে ঠিক ওই মহিলা জিন্দা হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মহিলা হঠাৎ করে মরা থেকে উঠে বসে বলল, মানুষেরা আমার মৃত্যুর জন্য তোমরা এই যুবককে দায়ী করছো, আমি তাকে জেনার জন্য উদ্বুদ্ধ করতে গিয়েছিলাম, মানুষের প্ররোচনায় পড়িয়া আমি একজন পতিতা নারী, দেখো সে আমার সাথে জেনা করে নাই, সে 10টা আঙ্গুল পোড়ায় ফেলছে, তার হাতের দিকে তাকায় দেখো আঙ্গুলগুলি পোড়া আছে, সে আল্লাহর ভয়ে জেনা করে নাই, আমি তারে এই জেনার জন্য উদ্বুদ্ধ করেছিলাম, সে আমাকে হত্যা করে নাই, আল্লাহ তাকে আমার খপ্পর থেকে বাঁচানোর জন্য আমাকে হত্যা করেছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মৃত্যু হয়ে গেছে, এই পুরুষ আবেদ নির্দোষ। এই কথা বলার পরে আবার সে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেল। বাচ্চা ডাক ডাকে, হুজুর বুঝতে পারছি, আর বুঝার বাকি নাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আপনি একেবারে নির্দোষ, আল্লাহ আপনাকে হেফাজত করেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শোনেন, আল্লাহর পথে থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আল্লাহর সাহায্য আসে। অতএব আমরা যেন আল্লাহর আইন মেনে, রসুল করিমের তরিকা মেনে চলার তৌফিক যেন আল্লাহ দেয়, বলে না আমিন। প্রিয় ভাই আমার, দুনিয়াটা তো অল্প সময়ের জন্য, আমরা পৃথিবী থেকে চলে যাব। দুনিয়ার থেকে 2টা জিনিস নিতে হবে, ঈমান এবং আমল। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য তৌফিক দেয়, বলে না আমিন। পবিত্র ঈদ মিলাদুন নবীর উদযাপন পরিষদকে ধন্যবাদ, 20 বছর ধরে মাহফিলটা চলমান রাখছেন। আগামীতেও আল্লাহ চালান। মুক্তাসার একটু দোয়া করে ইনশাআল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সকলকে হেদায়েতের পথে মঞ্জুর করুন।